বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, বিশেষ করে আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ভাই বোনদের জন্য, যারা নিজ বিদ্যালয়ের এপিএসসির কাজ নিজেরাই করতে চাচ্ছেন, তাদের জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। তো আমি সাধারণত গুগল ক্রোম দিয়ে কাজ করতে আমার ভালো লাগে, এজন্য আমি গুগল ক্রোম ওপেন করে নিব। তো আপনারা চাইলে অন্য কোনো ওয়েবসাইট দিয়েও আপনারা কাজ করতে পারেন। ওপেন করে নিলাম। এখানে একটা ইমেল আমি ওপেন করে এটা করলাম। এই সার্চ বার আসছে, সার্চ বারে আমি IFEMS, দেখেন আমার আগে করা ছিল এই জন্য চলে আসছে MIS DPE গভ বিডি। আমি এখানে এন্টার করলাম, কিবোর্ড থেকে এন্টারে হিট করলাম, তো চলে আসছে। এখান থেকে আমি এই যে দ্বিতীয় যে অপশনটা IPMS এর সিস্টেমের নিচের অপশনটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ইংলিশ সিলেক্ট থাকলে আমরা বাংলা সিলেক্ট করে নিব। একটু লোড হচ্ছে। তো এখানে আমি ইমেইল, মোবাইল নাম্বার, প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দিয়েই আর পাসওয়ার্ড দিয়ে আমি সাইন ইন করলাম। লোড হচ্ছে, অপেক্ষা করুন। আমরা অপেক্ষা করছি। তো IPMS এর ভিতরে চলে আসছি, বাংলা সিলেক্ট করে নিলাম। করে এখানে বিদ্যালয়ের তথ্য দেখেন, ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন আছে, তার ভিতর থেকে আবেদনের তালিকা, বিদ্যালয়ের তথ্য, শিক্ষকের ব্যবস্থাপনা, আবেদন ব্যক্তির বদলি ব্যবস্থাপনা, যোগদানের জন্য অপেক্ষারত, প্রোফাইল আপডেট, শিক্ষার্থীর সারাংশ, বার্ষিক সুমারি, বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ, আমার প্রশিক্ষণ সমূহ, এগুলার ভিতর থেকে আমরা বিদ্যালয়ের তথ্যতে ক্লিক করব। লোড হচ্ছে। তো বিদ্যালয়ের তথ্য, আমার বিদ্যালয়ের নাম গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো লোড হচ্ছে, দেখছি। ছবির কভার দিয়েছি কিন্তু এখন শো করছে না। ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। লোড হচ্ছে, অপেক্ষা করুন। তো এখানে গিয়ে আমি এই যে দেখেন হলুদ, তারপরে সুমারি, সুমারি দেখুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করছি, সুমারি দেখুন। লোড হচ্ছে, অপেক্ষা করুন। তো এখানে ইংলিশ হয়েছে, বাংলা করে নেই, অপেক্ষা করি। একটু নেটের কারণে এলোমেলো হচ্ছে। তো দেখেন ঠিক হয়ে গেছে। এবার বিদ্যালয়ের নাম ঠিকানাতে ক্লিক করলাম। একটা একটা করে আমাদের করতে হয়, দেখেন ঠিক থাকে আছে কিনা নাম ঠিকানা। নিচে নামিয়ে এখান থেকে ড্রপ করব।
একটা একটা করে চেক করে নেব। ড্রপ করে করে যাব। দেখেন 9টার 9টাই আমার পূরণ। বিদ্যালয়ের মৌলিক তথ্য 39টার 39টা বিদ্যালয়ের সরজমাদিন একটা একটা করে ক্লিক করে 17টা আবার বিদ্যালয়ের পাঠদান শ্রেণীর পূরণ তথ্য একটার একটা পূরণ। জলবায়ু বিদ্যালয়ের ভূমির তথ্য। তো আমি বিদ্যালয়ের মৌলিক তথ্য ক্লিক করলাম। একটা একটা করে আপনার যতটুক দেওয়া যায় তথ্য ততটুক দিয়ে আপনি ড্রপ করব। দেখেন এখানে যে বিদ্যালয়ের প্রতিষ্ঠার সাল, উপকূলীয় এলাকা কিনা, আমারটা উপকূলীয় এলাকা। ভৌগোলিক বিদ্যালয়ের অবস্থান গ্রাম অঞ্চলে। বিদ্যালয়ের যোগাযোগ সহজ পথ, উপজেলা থেকে বিদ্যালয়ের কতটুক দূরত্ব। তারপরে বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র কাম বিদ্যালয় হিসাবে নির্মিত কিনা, মডেল স্কুল কিনা, বিদ্যালয়ের গ্রেড মডেল স্কুল কিনা। এই যে মডেল স্কুল কিনা, হা হইলে হা দিবেন, না হইলে না। আমারটা মডেল স্কুল না, এই জন্য আমি না দিয়েছি। বিদ্যালয়ের গ্রেড এখানে আছে, এখানে আপনার এ বি সি যেটা হয় আমারটাই আমি এ দিয়েছি। গ্রেড নির্ধারণের সন, কত সন এই গ্রেডটা যে নির্ধারিত হয়েছে কত সনে, আমারটা 2018, আমি 2018 দিয়েছি। বিদ্যালয়ের মোট শিফটের সংখ্যা, আমারটা 2 শিফটে দিয়েছি। মোট সংখ্যা 1 শিফট, আমার 1 শিফট, তো 1 শিফট দিয়েছি। সহশিক্ষা কার্যক্রম বিদ্যমান আছে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি বিদ্যমান নয় বিদ্যমান থাকলে বিদ্যমান দিবেন, বিদ্যমান না থাকলে বিদ্যমান দিবেন না। একাডেমিক কার্যক্রম চালু আছে। পাঠদানের মাধ্যম আমার বাংলা এখানে চেক করে দিয়েছি। এই ক্যাম্পাসে ভবনে একাধিক স্কুল পরিচালিত হয় কি না, হয় না, আমি হয় না দিয়েছি। এখানে আছে হয় বা হয় না। খেলার মাঠ আছে সীমানা প্রাচীর আছে, বিদ্যালয়ের গেট। অর্থাৎ আপনি যা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আপনি যেটা আপনার সেটা দিয়ে দিবেন। সোশ্যাল আউট আছে, অগ্নি নির্বাপক নাই, বা শহীদ মিনার নাই, বুক কর্নার আছে, বঙ্গবন্ধু কর্নার আছে, মুক্তিযুদ্ধের কর্নার আছে, স্টুডেন্ট কাউন্সিল আছে, ইনোভেশন কার্যক্রম বিদ্যমান নাই, সততা স্টোর আছে। এভাবে আপনি যেগুলো আছে পূরণ করে করে এখানে ড্রপ করবেন। ড্রপ করুন, ড্রপ করে দিছি। তো ড্রপের লোডিং হচ্ছে। বাংলা করে দিচ্ছি। এভাবে আপনি বিদ্যালয়ের উপকরণ, বিদ্যালয়ের সরঞ্জামাদি সব কিছু এভাবে একটা বাই একটা করে দিয়ে দিবেন, তারপরে ড্রপ করবেন। এটা বারবার ইংলিশ হয়ে যাচ্ছে, এই জন্য আমি বাংলা করে নিচ্ছি। আবার বাংলা করে নিচ্ছি। দেখেন অগ্নি নির্বাপক সরঞ্জামাদি, বারবার ইংলিশ হয়ে যাচ্ছে। তো এসএমসির কয়টা, পিটিএ সদস্য কয়টা, বিদ্যালয়ের পানীয় জলের ব্যবস্থা আছে কিনা, বিদ্যালয়ের ভবনের তথ্য, বিদ্যালয়ের তথ্য প্রযুক্তি, এভাবে 8টি পূরণ করে দিবেন। ফটো গ্যালারিতে এখন ফটো নিচ্ছে না, এই জন্য ফটো গ্যালারির তথ্য দেওয়া যায় না, ফটো নেয় না, এই জন্য আমার ফটো গ্যালারি আমি একটাও দিতে পারি নাই। আর 2টা 4টা দিছি, যা তাও নেটের জন্য আসছে না। ওয়াশ ব্লকের ফটো, সামনের গেটের, শহীদ মিনারের, এসব সব কিছু
যখন আপনার চাইবে তখন আপনি দিয়ে দিবেন। এখন নিচ্ছে না। বাংলা করে নিচ্ছি। তো আইসিটি সরঞ্জামাদি বিদ্যালয়ের কক্ষ তথ্য এভাবে একটি একটি করে আমরা পূরণ করে সাবমিট করব। তো ওয়াশ ব্লক আসবাবপত্র বিদ্যালয়ের স্যানিটেশন, তারপরে বিদ্যালয়ের কোভিড-19 এটা একটু দেখি। কোভিড-19-এর সময় কি হয়েছে, এটা নতুন সংযোজন হয়েছে। দেখেন অবকাঠামোগত ক্ষতি হয়েছে কিনা জানা হইলে হয় নাই, এমনি মেনুতে আছে, হইলে হয়েছে, না হইলে হয় নাই। শিক্ষা উপকরণের ক্ষতি হয়েছে কিনা, আমার কিছু হয়েছে এই জন্য আমি দিয়েছি। ইলেকট্রনিক উপকরণের ক্ষতি হয়েছে, আমার হয়েছে আমি দিচ্ছি, আপনার না হলে আপনার দরকার নেই। ফার্নিচারের ক্ষতি হয় নাই। শিক্ষার্থীর কেন্দ্রিক কোভিড-19-এর সময় কি ক্ষতি হয়েছে। মাইগ্রেশন বা শহর থেকে গ্রামের স্থানান্তরিত শিক্ষার্থীর সংখ্যা আমি দিছি, আমার 7 জন শহর থেকে গ্রামে আসছে আমার বিদ্যালয়। বাল্যবিবাহ শিকার হয়েছে শিক্ষার্থীর সংখ্যা 2 জন দিছি আমি। শিশু শ্রমিকের সংখ্যা 3 জন। মোবাইলে আসক্ত 5 জন আমি এভাবে দিয়েছি। ফেসবুক আসক্ত শিক্ষার্থী আমার বিদ্যালয়ে নাই, এজন্য 0। মনোসামাজিক সমস্যায় নিপীড়িত শিক্ষার্থীর সংখ্যা আমার বিদ্যালয়ে নাই, এজন্য 0। কোভিড-19-এর কারণে পরিবারের সদস্য হারানো শিক্ষার্থীর সংখ্যা 2 জন। শিক্ষক কেন্দ্রিক মনোসামাজিক সমস্যাগ্রস্ত হয় নাই। অন্যান্য নাই। সমাজকেন্দ্রিক সামাজিক কুসংস্কার বৃদ্ধি পেয়েছে, এজন্য আমি দিয়েছি। দারিদ্রতা বৃদ্ধি পেয়েছে, অন্য আমার নাই, এজন্য আমি দেই নাই। আমি করার পরে আমি ড্রপ করছি। আপনারাও এভাবে আপনাদের বিদ্যালয়ের তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন। আইসিটি সরঞ্জামাদি এখানে আমার কোভিড-19-এর দিছি। অবর্তীকৃত জ্বরে ভরা শিশুর তথ্য, জ্বরে ভরা শিশুর তথ্য দেখছি। তো অবর্তীকৃত জ্বরে ভরা শিক্ষার্থী আপনাদের জ্বরে পড়ে গেছে, মানে আমার নাই, এজন্য আমি 0 দিয়ে গিয়েছি। আপনি বয়সের কাঠামো অনুপাতে আপনাদের যদি কোনো শিক্ষার্থী ঝরে পড়ে, তাহলে আপনারা বয়সের কাঠামো অনুপাতে অবর্তীকৃত শিক্ষার্থীর সংখ্যা দিবেন। যেমন বয়স 60 বছরে অবর্তীকৃত শিশুর সংখ্যা প্রাকে প্রথমে, দ্বিতীয় শ্রেণীতে, চতুর্থ, পঞ্চম, এভাবে আপনি দিয়ে যাবেন এভাবে। আর যদি আপনার ঝরে না পড়ে যায় তাহলে তো আপনার প্রয়োজনই নেই। তো এভাবে আপনি 0 বসিয়ে ড্রপ করুনে ক্লিক করবেন। এই গেল। তো আমার অবর্তীকৃত দিলাম, নেটের সমস্যার কারণে বাংলা ইংলিশ হয়ে যাচ্ছে, আবার আমার বাংলাতে কনভার্ট করতে হচ্ছে। এসএমসিটা একটু দেখাই। কমিটি বিদ্যালয়ের
তো দেখেন বিদ্যালয়ের এসএমসি গঠিত হয়েছে কিনা এখানে ড্রপ ডাউন থেকে দিবেন, হইলে দিবেন হ্যাঁ হয়েছে। বাংলা করে নিচ্ছি। যেমন এসএমসি সভাপতির নাম দিছি, তার শিক্ষাগত যোগ্যতা আপনার এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন, দেখবেন তার শিক্ষাগত যোগ্যতা চলে আসবে। আমারটা স্নাতক সম্মান। বর্তমানে এসএমসির পুরুষ সদস্যের সংখ্যা কত, মহিলা সদস্যের সংখ্যা কত এবং 2023 সালে এসএমসির সভা কতটা হয়েছে এখানে লিখে দিয়ে আপনারা এই যে ড্রপ করণে ক্লিক করবেন। এরপরে আপনারা খুঁজে দেখবেন, যেমন এখানে আমার আইসিটি সরঞ্জামাদির তথ্য 48টা আছে, আমি 42টি পূরণ করেছি। এভাবে আপনারা খুঁজে দিবেন। আমি 42টি তথ্য আমার কাছে ছিল, এজন্য আমি 42টি তথ্য দিয়েছি, এজন্য 42টা আসছে। এভাবে খুঁজে দেখবেন যে কতটা আপনার অসামঞ্জস্য, কতটা আপনার নাই বা কতটা আপনার মিসিং আছে। যেমন 110 আছে, শুধু আমার এই যে 42টা 48টির ভিতরে 42টি আছে। আর ফটো গ্যালারির এটা আমি দিতে পারি নাই। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীর জন্য সুবিধাসমূহ, আসবাবপত্রের তথ্য, এগুলা আপনারা করে করে সঠিক তথ্য দিয়ে তারপরে ড্রপ করণে ক্লিক করবেন। এবার আসুন আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণীভিত্তিক তথ্য। এটা হচ্ছে আমাদের মূল, এটা কিন্তু আমাদের মূল, এটা আমরা দেখছি এখন। তো গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে 2024 সালে আপনাদের শিক্ষার্থীর সংখ্যাটা প্রথম প্রাথমিকের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, এটা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আমি প্রাথমিকে যাচ্ছি। তো প্রাথমিকে যাওয়ার পরে লোড হচ্ছে। যাওয়ার পরে দেখেন ক্লিয়ার আসছে না, এখনো ঘুরতেছে, লোড হচ্ছে, অপেক্ষা করুন। হ্যাঁ, আমার দেখেন 2023 সালে শিক্ষার্থী কতজন ছিল, 2024 সালের এখানে আপনি বালক কতজন, বালিকা কতজন। 2023 সালেরটা আপনার সফটওয়্যারে থাকবে, এপিসির সফটওয়্যারে থাকবে, এপিসি সার্ভারে থাকবে, সরি সার্ভারে থাকবে, অটো আসবে 2023 সালেরটা। আমাদের দিতে হবে 2024 সালের বালক বালিকা। বারবার বাংলা হয়ে যায়, ইংলিশ হয়ে যায় বারবার। লোড হচ্ছে। আচ্ছা, লোডটা বারবার কি নেটে সমস্যা করে। তো আমরা বাংলা করে নেই। আচ্ছা, বাংলা করে নিচ্ছি। 23 সালের আমাদের বালক বালিকার তথ্যটা অটো চলে আসবে সার্ভার থেকে,
45 জন ছিল। 24 সালে আমার বালক হয়েছে 11 জন, বালিকা হয়েছে 23 জন, মোট আমার 34 জন। তো আমি এখানে বালক 11 জন লিখে এখানে বালিকা 23 জন লিখলে এই ফাঁকা জায়গায় ক্লিক করলে এখানে আমার 34 চলে আসবে। তো আমার শাখা নেই, শাখা ভিত্তিক, সেকশন ভিত্তিক বা সেকশন ভিত্তিক তথ্য। শাখা থাকলে তারা শাখা আপনার বালক বালিকা এখানে যত দিতে পারেন মোট। আচ্ছা, তো এখানে আসবে যে দেখেন জন্মসাল ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ 2024 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি রেজিস্টার দেখে শিক্ষার্থীর তথ্য দিন। অর্থাৎ আপনার প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা মূলত তাদের বয়স 5 বছর। যারা যেই সব বিদ্যালয়ে প্রাক প্রাথমিকের 4 বছর আছে, মানে 2 বছর, তাদেরটা হচ্ছে আলাদা, আমার বিদ্যালয়ে নাই। এজন্য আমার বিদ্যালয় প্রাক প্রাথমিকের 5 বছরে বয়সী হচ্ছে 5 বছর। আচ্ছা, এখানে একটু ভুল আছে, আমার 2 জন রিপিটার 5 বছর না, এখানে আমার 2 জন রিপিটার আছে, রিপিটার 6 বছরের। 5 বছর বয়স থেকে প্রাক প্রাথমিকে ভর্তি হয়, 5 বছরের বয়সে ভর্তি হয়েছে 9 জন বালক, 2 জন রিপিটার। আমার এখানের এই যে এই 11 কিন্তু মিলিয়ে দিতে হইব, বালক 11 যে মিলিয়ে দিতে হবে, না হইলে আসবে না, ড্রপ করুন আসবে না। তো 5 বছরে এসে ভর্তি হয়েছে 9 জন দিছি, আর 18 রিপিটার ছিল 2 জন, 9 আর 2 11 জন। আমার বালক কিন্তু 11 জনই আমি মিল করছি। আসুন এবার বালিকা, বালিকাতে 5 বছর বয়সে এসে ভর্তি হয়েছে 22 জন, আর রিপিটার হয়েছে 1 জন। এই টোটাল আমার মোট হচ্ছে আমার 23 জন। তো আমার এখানে 31 আর 3-এ 34 আমার মিলে গেছে। আপনাদেরও এভাবে মিলাইতে হবে, না হলে এখানে ড্রপ করুন কথাটা আসবে না। তো এখানে রিপিটার কয়জন? 24 সালে একই শ্রেণীতে অধ্যয়নরত রিপিটিং, অর্থাৎ রিপিটার কত? তো বালক রিপিটার আমার 2 জন, বালিকা হয়েছে 1 জন, মোট আমার 3 জন। ফাঁকা জায়গায় আমি ক্লিক করলাম, আমার 3 হয়ে গেল। এবার আসেন আমার অন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতি নেই, আমার প্রতিবন্ধীও নাই। এবার আমার এপ্রিল 2023-এ আমার বালকের হাজিরা কত, বালিকার হাজিরা কত? গড় হাজিরা চাচ্ছে। 2023-এর অক্টোবরের বালকের হাজিরা, বালিকার হাজিরা চাচ্ছে। বাংলা মিডিয়ায় কয়জন? বালক সবই আমি বাংলার মিডিয়া, বাংলায় 11, বালিকা 23, মোট 34 মিলে গেছে। এবার আসেন আমাদের ধর্ম ও পাঠদানের মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর মোট সংখ্যা কত? ইসলাম ধর্মে 33 আর হিন্দু ধর্মে 1 জন, 34 জন। এগুলো সবগুলো মিলে গেলে আপনাকে ড্রপ করুন অপশনটা আসবে, অন্যথায় কোনো গড়মিল থাকলে এই ড্রপ করুন অপশনটা আসবে না। তো আমি ড্রপ করে ক্লিক করলাম। তো আমার 62 জন হয়ে গেল। এবার আমি আসব আমার প্রথম শ্রেণীতে। বারবার ইংলিশ হয়ে যায়, দুঃখিত, নেটের কারণে বারবার ইংলিশ হয়ে যায়। এবার আমি প্রথম শ্রেণীতে যাব। একটু এখান দিয়ে একটু গুরুত্ব সহকারে দেখবেন, কারণ শিক্ষার্থীর তথ্যগুলো অ্যাকুরেট হতে হবে। আমাদের উপবৃত্তি, যেহেতু আমাদের এই শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে, তো উপবৃত্তির সাথে যেন আমাদের এপিএসসি শিক্ষার্থীর সংখ্যা মিল থাকে, কোনো প্রকার গড়মিল যেন না হয়, এটা খেয়াল রাখবেন।
লোড হচ্ছে। নেটের কারণে একটু ঝামেলা হচ্ছে। দেখেন আবার সমস্যা। নেটের দুঃখিত, নেটের কারণে। হ্যাঁ, প্রথম শ্রেণীর লোড হচ্ছে, একটু আমরা অপেক্ষা করি। আচ্ছা, সরি, এখানে দেখেন 2023 সালেরটা শিক্ষার্থীর সংখ্যা সার্ভার থেকে অটো চলে আসবে। 2024 সালে আমার বালক প্রথম শ্রেণীতে 17 জন, বালিকা হয়েছে 32 জন। ফাঁকা জায়গায় ক্লিক করলে 49 জন, টোটাল 49 জন হচ্ছে। আমার সেকশন নাই, শাখা নাই। তো 2005 বছর মানে যেই শিক্ষার্থীরা আপনার প্রথম শ্রেণীতে 2 বছর রিপিটার থাকবে, 2 বছর থাকবে, তার এখানে 5 বছরের এখানে দিবেন বালক আর বালিকা। যদি বালক একজন রিপিটার থাকে বালক একজন দিবেন, বালিকা একজন রিপিটার থাকলে বালিকা একজন দিবেন। এখানে ক্লিক করলে মোট চলে আসবে। আমার কোনো রিপিটার নাই, এজন্য আমি দেই নাই। আমার 16 সালের অর্থাৎ প্রথম শ্রেণীর 6 বছরে 17 জন বালক, 32 জন বালিকা, মোট 49 জন। তো এই হলো আমার, আর রিপিটার নাই, এই জন্য এখানে আমার শূন্য দিয়ে দিছি, এখানে আমি টাচ করি নাই, শূন্য। আর প্রাক প্রাথমিকে অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করা এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে। আমার বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে 7 জন, আর বালিকা হয়েছে 7 জন, মোট 14 জন ভর্তি হয়েছে। অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে আমার বিদ্যালয়ে আসছে বালক 7 জন, বালিকা 7 জন, মোট 14 জন। এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে, অর্থাৎ আমার বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রাক প্রাথমিক শেষ করে বালক 10 জন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, আর বালিকা হচ্ছে 25 জন উত্তীর্ণ হয়েছে, মোট 35 জন। আর ভর্তি হয়েছে এই বছর 14 জন, 35 আর 14 আমার 49 জন। মিল থাকতে হবে, তা না হলে কিন্তু ড্রাপকরণ কথাটা আসবে না, গড়মিল হলে। তো আমার চাকমা মারমা এগুলা নাই, এজন্য আমি টাচ করি নাই। আমার প্রতিবন্ধীও নাই, এজন্য টাচ করি নাই। আর 2023-এর এপ্রিল মাসের বালকের হাজিরা, গড় হাজিরা, বালিকার হাজিরা দিয়েছি। অক্টোবর মাসের বালক বালিকার হাজিরা দিয়ে এখানে ফাঁকা জায়গায় ক্লিক করলে আমার গড়টা চলে আসবে। আর বাংলা মিডিয়া সবগুলোই বাংলা মিডিয়া, বালক 17 জন, বালিকা 32 জন, মোট 49 জন।
আর ইসলাম ধর্ম আমার সবগুলোই ইসলাম ধর্মের, অন্য কোনো ধর্মের নেই, এই জন্য আমি দেই নেই। টোটাল আমার ৪৯ জন। আমি এই ড্রাপ করুন কথাটায় ক্লিক করলাম। বাংলা দিলাম, বাংলা। তো এরপরে আমি দ্বিতীয় শ্রেণীতে যাব। লোড হচ্ছে, অপেক্ষা করুন। দেখেন 2023 সালেরটা আমার অটো চলে আসছে। বারবার বা ইংলিশ হয়ে যায়, সার্ভারে সমস্যা করছে। একটু অপেক্ষা করি আমরা। দুই সালেরটা অটো চলে আসবে সার্ভার থেকে। আর 24 সালেরটা, 2023 সালেরটা কিন্তু চাইলেও আপনি পরিবর্তন করতে পারবেন না। গত বছর এপিএসসির ফরমে যেভাবে 2023 সালের যে সংখ্যা দিয়েছেন ওই সংখ্যাটা অটো চলে আসবে, আপনারা ইচ্ছা করলেও পরিবর্তন করতে পারবেন না। 2024 সালেরটা আপনারা 2024 সালের ছাত্রছাত্রীর সংখ্যা আপনাদের দিতে হবে। তো 2024 সালে আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী হচ্ছে বালক 17 জন, বালিকা 34 জন, মোট 51 জন। 2023 সালের ডিসেম্বর ও 24 সালের মোট শিক্ষার্থীর সংখ্যা 2023 সালের ডিসেম্বর ও 24 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত 32। হাজিরা রেজিস্টার দেখে তথ্য দিন। রেজিস্টার দেখে তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। তো শাখা নাই, আমি শাখা দেই নাই। আর আমার 7 বছরে আমার এখানে আমার একটু ভুল আছে, 12 আর হয়েছে 5 নিচে। 8 বছরে যাবে আপনার 5 আর 7 বছরে যাবে 12 আর 8-এ যাবে আমার 5। আর সেম বালিকার ক্ষেত্রেও 7 বছরে যাবে 30 আর 8 বছরে যাবে 4। দেখেন হয়েছে, অর্থাৎ আমার টোটাল হচ্ছে 51 জন। 42 আর 9 51 মিলিয়ে দিছি। আমার রিপিটার হচ্ছে বালক 5 জন, বালিকা 4 জন, 9 জন। আমার ভর্তিকৃত উপজাতি নাই, ক্ষুদ্র নৃগোষ্ঠী নাই, নাই এবং প্রতিবন্ধী নাই আমার ঘরে, আমি টাচ করিনি। 23 এপ্রিলের হাজিরা, 23 অক্টোবরের গড় হাজিরা এখানে দিয়ে দিলাম। বাংলা মিডিয়ায় বালক 17 জন, বালিকা 34 জন। আর এরপরে ইসলাম ধর্ম হচ্ছে
ইসলাম ধর্মে হচ্ছে আমার ইসলাম ধর্মে ৪৯ জন, হিন্দু ধর্মে ২ জন। তারপরে আমি কি করব, ড্রপ করে দিব। তা আমি ড্রপ করে দিয়েছি। নেটের কাজ একটু অপেক্ষা করে লোড নিতে সময় হয়। বাংলা করে নিয়েছি, আবার বাংলা। তো আমি দ্বিতীয় শ্রেণী শেষ করেছি, আমি তৃতীয় শ্রেণীতে যাব। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, দুঃখিত। নেট এবং সার্ভারের কারণে আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, সমস্যার কারণে, এই জন্য দুঃখিত। লোড হচ্ছে, আমরা অপেক্ষা করছি। তো তৃতীয় শ্রেণীর আমার বাংলাটা আবারও ইংলিশ হয়ে গিয়েছে। দুঃখিত, সময়ের জন্য একটু অপেক্ষা, লোডিং হচ্ছে। আসলে নেটের কাজ কারো কোনো হাতে নেই। বাংলা করে নিচ্ছি। চব্বিশ সালের, এটাও বালক বালিকা, যাক লোডিং হোক, আমি আপনাদেরকে বলছি। 23 সালেরটা আমাদের, এই যে 23 সালের ডিসেম্বর ও 24 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র, আমাদের একটা বছরে 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা শিক্ষার্থী ভর্তি করতে পারি। এজন্য 28 ফেব্রুয়ারি পর্যন্ত দেখে, ছাত্র হাজিরা দেখে আমরা 24 সালের তথ্যটা দিব। 23 সালেরটা আমাদের অটো চলে আসবে, ওখানে আমাদের হাত দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে বালক 34 জন, বালিকা 46 জন, তো মোট 80 জন দিয়েছি। আর আমার সেকশন নাই, এজন্য আমি সেকশন দিলাম না, শাখা নাই, শাখা টাচ করি নাই। আর আমার এবার দেখি আমার শিক্ষার্থীর, এখানেও আমার কিছু তথ্যের এলোমেলো আছে, আপনারা দেখে নেন। তো 7 বছরে হবে 32 জন, আর 8 বছর হবে 2 জন।
আচ্ছা, আমার 7 বছরে হবে 32 জন বালক নেটে খুব সমস্যা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমি দুঃখিত, এরকম নেটে সমস্যা করছে, বারবার ইংলিশ হয়ে যাচ্ছে এবং পেজ রিলোড হয়ে যাচ্ছে। আর অল্প একটু কাজ, তৃতীয় শ্রেণীর চতুর্থ পঞ্চম হলেই হয়ে যেত। বাংলা হচ্ছেই না, দেখি এবার হচ্ছে, সম্ভবত, খুব সম্ভবত হচ্ছে। তো এখানে কিছু আমার ভুল আছে, লোড হচ্ছে, অপেক্ষা করি, দেখি ভুলটা সংশোধন করা যায় কিনা। আমি ইচ্ছা করে ভুল করছি আপনাদের দেখানোর জন্য, যে বিষয়টা ক্লিয়ার করার জন্য। আসলে বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, আমার এখানে হবে 32, বারবার ইংলিশ হয়ে যায়। হবে 32, নিচে হবে 2, আবার নিচে হবে 12, উপরে হবে 34, 12, 34, এভাবে। তো আমার রিপিটার আছে 2 জন, বালক 2 জন, বালিকা 12 জন। আর আমার ক্ষুদ্র নৃগোষ্ঠী নেই, এজন্য আমি করে নাই, টাচ করে নাই। আমাদের প্রতিবন্ধী নেই, এজন্য প্রতিবন্ধীও টাচ করেই নেই। আর 2023-এর এপ্রিলে গড় হাজিরা বালক বালিকা, অক্টোবরের গড় হাজিরা বালক বালিকা। আর বাংলা মিডিয়া আর বালক 34 জন, বালিকা তো আমাদের এখানে সবই তো বাংলা মিডিয়া, তো বাংলা মিডিয়া দিলাম। ইসলাম ধর্মের হচ্ছে 34 জন, আর হিন্দু ধর্মের আছে 6 জন, মোট 80 জন ড্রপ করলাম। তৃতীয় শ্রেণী পর্যন্ত শেষ, এবার চতুর্থ শ্রেণী। লোড হচ্ছে, একটু অপেক্ষা করি আমরা, একটু অপেক্ষা করে। নেটের কাজ একটু অপেক্ষা করে করেই করতে হয়। আচ্ছা, 2023 সালেরটা আমাদের অটো চলে আসছে, আর 2024 সালেরটা 25 জন বালক বালিকা 29 জন। আচ্ছা, আমি ইংলিশ রেখেই করছি, কারণ নেটের কারণে আর সার্ভারের একটু প্রবলেমের কারণে বারবার আমার ইংলিশ হয়ে যায়, আবার বাংলা করতে গিয়ে সময় লাগে, এজন্য আমি ইংলিশ দিয়েই বলছি। আমার শাখা নেই, আর এখানেও সেম, এখানেও সেম হয়েছে। আমার এটা যাবে 10-এর ঘরে 2,
2 যাবে 10-এর ঘরে, আর এখানে 2 কাটা যাবে, আর নিচে এখানে যাবে 10-এর ঘরে 2, উপরের 2 কাটা যাবে। অর্থাৎ রিপিটার 9 বছরে পড়বে, কিন্তু 2 জন রিপিটারে তাদের বয়স 10 বছর হয়ে গেছে। তো বালক 2 জন, বালিকা 2 জন। আমার রিপিটার বালক 2 জন, বালিকা 2 জন। নির্গোষ্ঠী নেই, প্রতিবন্ধী নেই। বাংলা গড় হাজিরা দিয়েছি। বাংলা মিডিয়ায় 25 জন, 29 জন। ইসলাম ধর্মের 53 জন, হিন্দু ধর্মের 1 জন ড্রপ করছে। এখানে আমার একটু তৃতীয় শ্রেণীর ভিতরে আবার আমার একটু করতে হবে। তৃতীয় শ্রেণী আসলে এগুলো দেখে করতে হবে, একটু সময় নিয়ে, সময়ের কাজ, সময় নিয়ে করতে হবে। তো আমি এখানের এই জায়গাটা দেখার জন্য আসছি। এখানে আমার তৃতীয় শ্রেণীতে 8 বছর, এখানে 32 হবে, নিচে হবে 2। এই জিনিসটা দেখার জন্য আমি আসছি, কারণ 7 বছর বয়সে তো দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তৃতীয় শ্রেণীর জন্য 8 বছর বয়স। একটু লোড হচ্ছে, একটু অপেক্ষা করেন। আসলে আজকে নেটের একটু সমস্যা বেশি মনে হচ্ছে। তো আমি 8-এর জায়গায়, এখানে 9-এর জায়গায় 2 দিব, 2, আর 8-এর জায়গায় 32 দিব। এই 32টাকে কেটে দিব। সেম এখানে 12 লিখব, 12 জন শিক্ষার্থী রিপিটার। এখানে দেব 34, আর উপরে 34 কেটে দিব। এভাবে আমি রিপিটার যারা, তারা 9 বছরে সে 3-তে পড়ে। তো এই কারণে আমি আসছি আবার তৃতীয় শ্রেণীতে। এবার আমি ড্রপ করে দিব। তো ড্রপ করে এবার আমি পঞ্চম শ্রেণীতে চলে যাব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আরও ক্লিয়ার হবেন। এবার আমি পঞ্চম শ্রেণীতে চলে যাই। পঞ্চম শ্রেণীতে সেম ওয়ে, পঞ্চম শ্রেণীতে কিন্তু কোনো রিপিটার নেই, থাকবে না। অনেকে থাকেও পঞ্চম শ্রেণীতে পড়ে রিপিটার, কিন্তু আমার বিদ্যালয়ে নেই, এই জন্য আমি রিপিটার রাখি নাই। তো লোড হচ্ছে, তো অপেক্ষা করি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করেছি আমি, কারণ নেটে খুবই সমস্যা। নেটের কারণে পঞ্চম শ্রেণীর তৃতীয় শিক্ষার্থী 23 সালে 34 জন বালক, বালিকা 30 জন। 24 সালে আমার 24 জন বালক, 36 জন বালিকা। সেকশন নেই, আর বয়সটা আমার 10-এর ভিতরেই রেখেছি। 24, 36, 60 মিলেছে। রিপিটার নাই, ক্ষুদ্র নৃগোষ্ঠী নাই, প্রতিবন্ধী নাই। এপ্রিল 2023 এপ্রিলের গড় হাজিরা দিয়েছি, 2023 অক্টোবরের গড় হাজিরা দিয়েছি। আর বাংলা মিডিয়ায় আমার 24 আর 36, আর আমার 60 জনই মুসলমান।
তো আমি করে ড্রপ করলাম। তো এই ছিল আমার এপিসির ফর্ম পূরণ। তো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের বেশি বেশি করে কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমি আরও ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যান। তো আমার ভিডিও কেমন হয়েছে আমাকে জানাবেন। আসলে আপনাদের মূল্যবান মতামত আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।